বাংলাদেশে এরকম আর একজনও অ্যাক্টর নেই যে চান না শাকিব খানের ছবিতে কাজ করতে, শাকিব খানের সাথে কাজ করতে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের দিনের প্রথম ভিডিওটাই একটা দারুণ মন ভালো করা ভিডিও দিয়ে শুরু করা যাক। স্পেশালি শাকিবিয়ানদের জন্য এই ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। কেননা আমরা যখন দেখতে পাই চলচ্চিত্র অঙ্গনের লোকজনেরা মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড সম্মান করে, সেটা কোথাও গিয়ে দেখতে আমাদের ভালো লাগে। কেননা এই মানুষটা এতটাই রেসপেক্ট ডিজার্ভ করেন। আর সেটা যখন অন ক্যামেরা আমরা ঘটতে দেখি, আমরা সবসময়ের জন্য সেটাকে প্রাউড ফিল করেই বলি। তোমরা নিশ্চয়ই অনেকেই জানবে যে গতকাল ইনসাফের স্পেশাল স্ক্রিনিং ছিল এবং ইনসাফ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা বান্টি। তো বান্টিজি মেগাস্টার শাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছেন, আমরা এখন সেগুলোই শুনবো এবং শোনার পরে আমাদের খুব ভালো লাগবে। কেননা উনি এত সম্মান করেছেন মেগাস্টার শাকিব খানকে যে কথাগুলো সত্যি একদম সত্যিকারের কথা বলেছে। আজকের ডেটে দাঁড়িয়েও এরকম অনেক মানুষজন আছে যে যারা হয়তো ক্যামেরার সামনে মেগাস্টারকে অনেক বাহবা দেয়, কিন্তু ক্যামেরা জাস্ট অফ হয়ে গেলেই সমালোচনা করা শুরু করে দেয়। এরকম আজকের ডেটে দাঁড়িয়েও হয়তো অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের খুঁজে পাওয়া যাবে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই মেগাস্টার শাকিব খানের সিনেমার একটা অফার আসুক, জাস্ট প্রচণ্ড জোরে দৌড় দেবে যে আমায় করতেই হবে ছবিটা, আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। তো এই তো এখন সিচুয়েশন। আর যারা মন থেকে রেসপেক্ট করেন তাদের সকলের প্রতি আমাদের শাকিবিয়ানদের তরফ থেকেও থাকবে অনেক রেসপেক্ট। তো আমরা দেখে ফেলি যে বান্টিজি কি বলছেন। চলুন আমরা দেখি। এই ভিডিওটা আমার চোখে পড়লো। শাকিব ভাইয়ের কম্পিটিশন দেওয়ার মতো কোনো মাকালাল এখনো আমাদের পয়দা হয় না। শাকিব খানের সাথে কম্পিটিশন দেওয়ার মতো কোনো মাকালাল বর্তমানে বাংলাদেশে নাই। ফিউচারে যদি আসে সেটা আলাদা ব্যাপার, এই মুহূর্তে নাই। কম্পিটিশনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এই ছবি ভালো ছবি। ইনসাফ সিনেমা অনেক ভালো একটা সিনেমা এবং অনেকে বলছে যে এরকম একটা বিগ বাজেটের সিনেমা, এত বড় একটা মুভিতে আমি কাজ করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার ক্যারেক্টারটা প্রথমে আমারে বলছিল, আমি প্রথমে ওনার কিন্তু বেশ আলাদা একটা সোয়াগ আছে, করবো না নানান গানে। পরে যাই হোক সঞ্জয় দা আমারে বললো যে এটা করেন, আপনার খুব ভালো একটা ক্যারেক্টার। পরে আমি কইরা দেখলাম এবং এখন আজকে সিনেমা দেখে আমার কাছে মনে হইতেছে যে আমি ক্যারেক্টারটা কইরা ভালো করছি আর কি। এটা না করলে আমার আফসোস থাকতো। সবসময় আমরা দেখেছি বাংলাদেশি সিনেমা হলে যখন মুক্তি পায় এক সপ্তাহের উপরে সিনেমা চলা মুশকিল হয়ে যায়। সেই জায়গা থেকে কি বলবেন যে এক মাস ব্যাপী আমরা সিনেমাটা দেখছি এবং কেউ পেন ফিল করছে না। কোনো ছবি যদি এক মাস চলে, 2 মাস চলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ছবির ভিতরে মাল মশলা আছে। কারণ মাল মশলা কিংবা ছবির যদি কোয়ালিটি না থাকে তাহলে কোনো ছবি 1 মাস সিনেপ্লেক্সে রাখবেও না। আচ্ছা দাদা, শাকিব ভাইয়ের সাথে কারোর তুলনা হয় না। এবং শাকিব খান এই যে ডে বাই ডে সিনেমা আমরা দেখছি যে একটা সিনেমার পরে একটা সিনেমা, ওটার সঙ্গে ওটা মিল নেই এবং ওটার থেকে আরো উপরে উঠে যাচ্ছে। এই ব্যাপারটা কি নেক্সট সিনেমা যখন আসবে তখন এই তাণ্ডবের চেয়ে আরো বেটার হবে এবং তারপর একটা আরো বেটার হবে। কারণ 25 বছরের মাল আপনাকে বুঝতে হবে। পুইরা একদম খাঁটি সোনা হয়েছে, কদিন পরে ডায়মন্ড হবে। এবং এই যে শাকিব খানকে নিজেকে ভাঙা, একের পর এক সিনেমায় ধামাকা দেয়া, এই ব্যাপারটা কতটা স্ট্রাগল করতে হয়েছে এবং 25 বছরের কথা যেটা আপনি বললেন সেটাতে কতটা কষ্ট করতে হয়েছে একটু আপনার জায়গা থেকে। অবশ্যই কষ্ট করছে। ওনার যে কষ্ট এটা তো কম বেশি আপনারা অনেকের সাথে কথা বলে তো বুঝতে পারেন যে শাকিব ভাই তো আর আজকে শাকিব ভাই হয় নাই। আর কোনো একটা সেক্টরে আপনি যখন 25 বছর আপনি শ্রম দিবেন তখন আপনি তো গোল্ড হয়ে যাবেন। তো সেই জায়গায় শাকিব ভাই তো ভালো অ্যাক্টর, একটা ব্যাপার তো আছেই। সে 25 বছরের অভিজ্ঞতা। এখন মনে করেন যে মানুষ, এই দেশ যেহেতু একটু ডিজিটাল হয়ে গেছে আর এখন সিনেমার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কারণ 5 বছর আগে 7 বছর আগে যেই টাইপের সিনেমা হইতো ওই টাইপের সিনেমা এখন হচ্ছে না। এখন মানুষের ধ্যান ধারণা একটু পরিবর্তন হয়েছে। ওই নতুন ধ্যান ধারণার ভিতরে শাকিব ভাই এসে পড়ছে, তেলে বেগুনে মনে করেন যে জ্বললা উঠছে আর কি। এবং একটা ইন্টারভিউতে বান্টি ভাই আপনি আমার কাছে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে নাটকের নায়িকারা শাকিব খানের সঙ্গে একটা টাইমে নাক ছিটকাইতো শাকিব খানকে, এবং সেই নাটকের নায়িকারা বলেন এবং সমস্ত নায়িকারাই বলেন শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে। এই ব্যাপারটা আপনি বলেন। হ্যাঁ, এটা তো সত্য। আগে তো আমরা অনেক ইন্টারভিউতে দেখছি এবং অনেক সময় ফেসবুকে অনেকে কমেন্ট করতো শাকিব। এখন তারা আফসোস করে, রাত্রেবেলা হয়তো বালিশে মুখ বুঝা আফসোস করে, আরে
বিভিন্ন সময় অনেকের অফার টফার দেওয়া হয়েছিল টেলিভিশনে যারা আছে, অনেকে হয়তো করতে চায় না, বাট এখন তারা আফসোস করে। এখন সবাই সিরিয়ালে আছে যে আল্লাহ কবে আমারে কইবো আসেন শাকিব খানের সাথে ছবি করব। আচ্ছা আপনি ভাই একটা প্রসঙ্গ টানতে চাই, যেহেতু আপনি একটু জিগাই, সেটা হলো যে শাকিব খানের সঙ্গে আপনাকে আমরা দেখতে পাবো কিনা, কারণ আপনি একজন শক্তিমান অভিনেতা অলওয়েজ আছেন, এবং সেই জায়গা থেকে শাকিব খানের সঙ্গে কোনো সিনেমাতে আপনাকে দেখা যাবে। শাকিব খানের সাথে কোনো সিনেমায় যদি আমার কোনো ডিরেক্টর কাস্টিং করে তার আমি নিজের ধন্য মনে করব, কিন্তু সেটা আমার হাতে না, সেটা হলো ডিরেক্টরদের হাতে, প্রডিউসারদের হাতে। ওনারা যদি কোনো ক্যারেক্টার চিন্তা করে যে এই মালটার এই জায়গায় সেট করি, তাইলে হয়তো আমার হবে, আমি নিজেকে ধন্য মনে করবো। আগ্রহের জায়গাটা অবশ্যই আগ্রহের জায়গা থাকে। বাংলাদেশে এমন কোনো অ্যাক্টর আপনি পাবেন না যে অ্যাক্টরের শাকিব খানের সিনেমায় অভিনয় করতে চায় না। আপনি শাকিব খানের এক্স্যাক্টলি। এরপরেও ভিডিওটা আরেকটুখানি আছে, আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সাকিবিয়ান ভাইরা বোনেরা চাইলে শুনে নিও অবশ্যই। প্রতিটা কথা উনি খুব ভালো বলেছেন এবং যে রেসপেক্টের সঙ্গে বলেছেন সেটা কোথাও গিয়ে খুব ভালো লাগলো। সত্যিই তো একটা সময় এরকম হতো যে নাটকের নায়িকারা বা ধারাবাহিকের নায়িকারা বা ছোট পর্দার নায়িকারা মেগাস্টার শাকিব খান নামটা শুনলে কেউ কেউ মুখ সিটকোতন। এখন সেই সব নায়িকারা ওয়েট করে থাকে যে কখন তাদের একটা কল আসবে যে শাকিব ভাইয়ার ছবিতে আপনাকে একটা চরিত্রের জন্য ভাবছি। তো আসলেই ঘড়ির কাঁটা ঘোরে না। আজকে মেগাস্টার শাকিব খান যে জায়গাটাতে অবস্থান করছেন, আজকে প্রত্যেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা চাইবেন এই মানুষটার ছবিতে নিজেদেরকে ইনভলভ করতে। কেননা মেগাস্টার শাকিব খানের ছবিতে অভিনয় করা মানে একটা আলাদা লেভেলের মাইলেজ পাওয়া। আর মেগাস্টারের সাথে যদি স্ক্রিন শেয়ার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সোনায় সোহাগা পুরো ব্যাপারটা। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।